ওয়েলকাম টু মাই সেলফ প্রোগ্রেস চ্যালেঞ্জ ডে 1। তো গতকালকে আমি 8টার দিকে ঘুমায় পড়ছিলাম, তো আজকে আমার এই জন্য আগেই ঘুম ভেঙে যায়। এখন বাজে 3টা, তো ভেবে পাচ্ছিলাম না এখন আমি কি করব। তো আমি খাতা নিলাম, আমার খাতা শেষ হয়ে গেছিলো। তো আমি এখন খাতা বানিয়ে একটু ভাবলাম যে যেহেতু এখন কোনো কাজ নেই, তো একটু পড়াশোনা করা যাক। তো খাতা বানানো শেষ, আমি পড়তে বসলাম এবং 1 ঘন্টা পড়ার ইচ্ছা আছে। তো তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো পড়া শেষ করতে আজান দিয়ে দেয়, তারপর আমি ব্রাশ হাতে চলে যাই, ব্রাশ করে আসি এবং ওযু করে আসি। তারপর আমি আমার তোয়ালে দিয়ে মুখ মুছতে থাকি আর ভাবতে থাকি কখন সকাল হবে। তো আমি একটু বাইরে যেয়ে দেখি যে এখনও অন্ধকার, ঠিকমতো আলো ফোটেনি। ওই দেখতে পাচ্ছেন চাঁদের আলো দেখা যাচ্ছে সোনালি রঙের, তো সুন্দরই দেখাচ্ছিল। আমি আসলে অপেক্ষা করেছিলাম কখন আর একটু আলো হয়, তো একটু পরে আবার আসবো। তো 10 মিনিট পর দেখুন কত সুন্দর আলো ফুটে গেছে। তো আমি আর দেরি না করে বেরিয়ে পড়লাম জগিং করা বা এক্সারসাইজ যেটাই বলেন সেটার উদ্দেশ্যে। বেরিয়ে আমার মনে পড়লো যে আমি তো পানির বোতল টানতে ভুলে গেছি। তো আমি আবার ঘরের ভিতরে আসি, ঘরের ভিতরে এসে আমার যে পানির বোতলটা সেটা খুঁজতে থাকি। ওই যে দেখেন আমার পানির বোতল, এটা নিয়ে আমি আবার বেরিয়ে পড়ি। বাইরে আসতে আমি যে জিনিসটা দেখি, ওয়াও কত সুন্দর আবহাওয়া বা পরিবেশ। দেখুন কুয়াশা, সুন্দর অনেক কুয়াশা পড়ছিল, একটু দূরেই আর কিচ্ছু দেখা যাচ্ছে না, এরকম একদম শীতের মধ্যে যেরকম কুয়াশা পড়ে। আমি এখানে ভুল করে বসি, আমি সবগুলো ক্লিপই সোজাসুজি নিয়ে ফেলি। এই জন্য আমার আসলে এডিট করার সময় এরকম সোজা ক্লিপটা এরকম বেঁকিয়ে দিতে হয়েছে। এর জন্য হয়তো আপনাদের দেখতেও সমস্যা হচ্ছে, এই জন্য সরি। তো আমি আসলে ভিউ নিতেছিলাম কত সুন্দর আবহাওয়া। আমি মাঝে মাঝে এরকম অনেক সকালে উঠে এরকম হাঁটি, কিন্তু কন্টিনিউ করা হয় না। কিন্তু এবার একদম লুঙ্গি কাছা দিয়ে নেমেছি, এবার আর কোনো থামাথামি নেই। তো চলুন যাওয়া যাক। দেখুন আমার স্পোর্টস শ্যুজটাও নেই, যা আছে সেইটা নিয়ে স্টার্ট করেছি, দেখা যাক কী হয়। তো প্রথম আমি 5 মিনিট স্লো ওয়াক করব, যাতে আমার শরীরের যে টিস্যুগুলো আছে সেগুলো একটু আমার শরীরের সাথে অ্যাডজাস্ট হয়, যাতে পরবর্তীতে সমস্যা নয়। তো 5 মিনিট শেষ, এখন আমি স্লো রান করব। আমি যদি প্রথমেই জোরে দৌড়ানো শুরু করি আমি রগে টান খেতে পারি, এই জন্য প্রথমে স্লো রান করব, তারপরে অ্যাগ্রেসিভে যাওয়া যাবে। তো আমি দৌড়াতেই দেখি আমার ওই পাশে একজন সাইকেলওয়ালা মামা তার কর্মস্থলে যাচ্ছে। আসলে সকালে ওঠার মজাই অন্যরকম। তো সে যাচ্ছে, আমিও আবার আসতেছি। তো 5 মিনিট স্লো রান করার পর এখন আমি অ্যাগ্রেসিভে চলে যাব। তো চলুন যাওয়া যাক। তো আমি প্রথমেই অ্যাপসের ব্যায়াম থেকে শুরু করলাম। এটাতে এক্সট্রা যে চর্বি থাকে সেটা কমে যায়। তো এরপর আমি হাঁটুর ব্যায়াম করলাম। তো এভাবেই করতে থাকলাম কন্টিনিউয়াসলি। আপনাদের আসলে পুরোটা দেখালে অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এর জন্য শুধু একটু একটু করে কাট করে দেখাচ্ছি। তারপর আমি কিছু জাম্প করলাম। তো তারপর আবার একটু ব্যায়াম করেছিলাম, সেগুলো আর দেখালাম না। তো এরপর আমি আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। দেখলাম যে আমাদের ম্যাক্স রাস্তার মাঝে শুয়ে আছে, যেন রাস্তাটা তারই। তো আমি ধরার আগে এসে উঠে পড়লো, এটা আমাদের বাড়িতেই থাকে। তো আমি চলে আসলাম বাড়িতে এবং দেখতেই পারছেন আমার অবস্থা, দৌড়াতে দৌড়াতে ঘেমে গেছি পুরো। তো আমি বাড়িতে এসে দেখি মা ডিম সেদ্ধ করে রেখেছে। তো আপনারা যদি এরকম ওয়ার্কআউট করেন অবশ্যই পুষ্টিকর খাদ্য খাবেন। তো মা আমাকে বলে যে তুই একটু পেঁয়াজ মরিচ ভাজা দে, আমি একটু বাইরে থেকে আসতেছি। তো আমি সেটা ভাজতেছিলাম, ভালোই লাগতেছিল আসলে। তো এটা ভাজা শেষ করে আমি চলে যাব গোসলে। এই দোকান আমি গোছলও শেষ করে এসে পড়লাম। সকালে তখন বাজে হয়তো কয়টা, 6:30টার মতো বাজে। তখন গোসল শেষ করে আসলাম। তো এরপর সারাদিনের অন্যান্য কাজ সবই তো দেখানো সম্ভব না, যেগুলো সম্ভব আমি আপনাদের সেগুলোই দেখানোর চেষ্টা করব। তো এই হচ্ছে আমাদের ফেসবুক পেজ, যেখানে আমি নানান ধরনের প্রোডাক্ট বিক্রি করি। তো আজকে আমি 2টা প্রোডাক্ট বিক্রি করেছি। আমার ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যদি কিছু ভালো লাগে অবশ্যই অর্ডার করবেন। তো আমি আজকে 2টো লাভ পিলো বিক্রি করি এবং এখন দেখাচ্ছি আমার সেকেন্ড চ্যানেল, যেটা টেক চ্যানেল, সেখানেও ভিডিও আপলোড করা কমপ্লিট। তো আমার যেসব টাস্ক ছিল সবই আজকেরগুলো কমপ্লিট। তারপর সকল কাজকর্ম শেষে আমি আবার
কিছুক্ষণ পড়তে বসি। আজকে রাতে আবার বাংলাদেশ ভার্সেস হংকংয়ের খেলা আছে, তো এই জন্য আর বেশিক্ষণ পড়লাম না। প্রথমেই বাংলাদেশ একটা গোল দিয়ে দেয় 18 মিনিটে হামজা চৌধুরী। আমাদের সবার চোখের মনে দেখুন কত সুন্দর একটা ফ্রি কিক, এবং ওই দলের একজন প্লেয়ারের মাথার মধ্যে লেগে গোলটা চলে যায়। তো আসলে আমরা ম্যাচটা জিততে পারিনি, 4-3 হেরে যাই। এখন দেখতে পাচ্ছেন গরিবের স্টুডিও, এটা আসলে আমার যে টেক চ্যানেল রয়েছে সেটার জন্য আমি এখানে ভিডিও বানাই, এবং আমার যে ফেসবুক পেজের যে প্রোডাক্ট রিভিউ সেগুলো আমি এখান থেকেই করি। এই দেখুন আমার রুটিন, এবং এই পাশে আমি যদি কমপ্লিট হয় সেখানে টিক চিহ্ন দিই, না হলে ক্রস দিই। তো আজকেরটা আমি আগেই টিক চিহ্ন দিয়ে রেখেছি, এই জন্য এখন আর দিলাম না। নেভার গিভ আপ।